ভালো এটা ছাবরি লাভার্সদের কন্টেন্ট নয়। এই মুভিটা ছাবরি লাভার্सদের জন্য নয় एकदम। कारण যাদের মাথায় সব সময় তেল লাগিয়ে पेलने के बाद छोड़ देने के बाद चलता रहता है तो उन लोगों के लिए ये सब मूवी नहीं है। ठीक है, যাদের সাইয়ারা মুভি এবং এক দিওয়ানি কে দিওয়ানিয়া এই সব মুভিগুলো কাল্ট ক্লাসিক লেগেছিল তাদের জন্য তো এই মুভিটা একদমই নয় ভালো। কারণ আমি বলতে চাই এই মুভিটার কন্টেন্টটা এমন যে এক মানে একটা ব্রুটালি প্রেমে মানে ব্যথা খাওয়া ছ্যাঁকা খাওয়া, ঠিক আছে, একজন ম্যাচিওর আশিকের গল্প এই মুভিটার মধ্যে আছে। ঠিক আছে ভাই লোক, তো একদম যারা 26 টাইপের মানে টাইপের যারা লাভার্সগুলো আছে তাদের এই মুভিটা ভালো নাও লাগতে পারে। ঠিক আছে, আমি বলবো না যে এই মুভিটা খুবই ভালো। ঠিক আছে, এই মুভিটাতে অনেক রকমের ফ্লস আছে। বেসিক্যালি তো ক্লাইম্যাক্সে অনেক রকমের ইন্টারভেলের সময়, ঠিক আছে, ইন্টারভেল প্লাস ক্লাইম্যাক্সে অনেক রকমের ফলস আছে। ঠিক আছে, তাছাড়া মুভিটার মধ্যে যে অ্যাক্টিং, আমি প্রথমে আসবো ধনুষের অ্যাক্টিংয়ের কাছে। ভাই লোক, ধনুষের অ্যাক্টিং আমার মানে কুবেরা এবং ইডলি কালারের পরে যদি ধনুষের কোনো মুভি আমার মানে মুভিতে অ্যাক্টিং আমার সবচেয়ে বেস্ট লেগে থাকে তো সেটা এই তেরে ইক্স মে মুভিটায়। আর যদি কৃতি সেননের কথা বলা হয়, ঠিক আছে, সে তার লাইফের বেস্ট যে অ্যাক্টিংটা সেই অ্যাক্টিংটা এই মুভিটাতে দিয়েছে। এবং তার জন্য সে মানে বলবো কি ডিরেক্টরের মানে যে ডিরেক্টর এমনভাবে তাকে মানে মানে এই মানে সাজিয়েছে, তার চরিত্রটাকে সাজিয়েছে একদম মানে কাল্ট, একদম মারাত্মক লেভেলে সাজিয়েছে এবং এত সুন্দর তার চরিত্রটাকে বর্ণিত করা হয়েছে। ঠিক আছে, মুভিটার মধ্যে তো তোমরা দেখার পরে জাস্ট অবাক হয়ে যাবে যে কৃতি সেনন তার লাইফের বেস্ট মানে একটা মানে কি বলবো অভিনয় দিয়ে চলে গেছে। ঠিক আছে, এই মুভিটার মধ্যে। আর ধনুষের কথা আমরা বরাবর তো জানি, ধনুষ একটা মারাত্মক অ্যাক্টিং, সেই এই লেভেলের অ্যাক্টিং। ঠিক আছে, আলফা মেলের অ্যাক্টিং আগে অনেক মুভি দিয়ে এসেছে, রঞ্জনা মুভিতেও তার এরকম অ্যাক্টিং ছিল। ঠিক আছে, তো যাই হোক মুভিটাতে সবাই সবার মতো, ঠিক আছে, প্রকাশ রাজও ভালো অ্যাক্টিং করেছে। ঠিক আছে, আমাদের টোটা রায়চৌধুরী আছে। ঠিক আছে, সবাইকে খুবই মোটামুটি ভালো অ্যাক্টিং করেছে। এবার আসা যাক বইটার মধ্যে। ঠিক আছে, বইটা লেন্থটা অনেকটাই বড় ছিল ভাই লোক, বইটা একটু কেটে এডিটিং করে একটু ছোট করা যেত। বইটা অনেকটাই বড় ছিল এবং বইটার মধ্যে প্রথমত যে ফার্স্ট হাফটা খুবই এঙ্গেজিং ছিল, খুবই দুর্দান্ত ছিল। বাট বইটার মধ্যে যখন সেকেন্ড হাফটা আসছে, ঠিক আছে, ইন্টারভেলের পর সেকেন্ড হাফটা ভাই আধা ঘন্টা 45-40 মিনিট পরে হেগে দিয়েছে ভাই। সেকেন্ড হাফটাই মেন যদি বলি যে এই মুভিটাতে সবচেয়ে ড্রপ পয়েন্ট হচ্ছে এই মুভিটার যে সেকেন্ড হাফটা। আরও যে ক্লাইম্যাক্সে যে সিনগুলো একদম ওগুলো একদম মানে চুতিয়াবা করে দিয়েছে এই মুভিটা। যদি সিনেমাটির স্টোরি লাইন নিয়ে কথা বলতে চাই তো এখানে স্টোরিটা হচ্ছে ধনুষ যে কলেজে মানে পড়াশোনা করে, সেখানে কৃতি সেনন তার থিসিস মানে সে মনোবিজ্ঞানী, সে তার থিসিস মানে পূরণ করতে যায় এবং সেখানেই ধনুষের সাথে কৃতি সেননের মানে লাভ স্টোরি হয়। এবার ওখানে থাকে কি কৃতি সেনন অনেক বড় লোকের মেয়ে এবং ধনুষ ইউজুয়াল গরিব। ঠিক আছে, এই গরিব বড় লোক, ঠিক আছে, এরকমই একটা অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে ঘোরাফেরা করে এই মুভিটা। ঠিক আছে, তো তারপরে বলবো এই মুভিটা যে বিজিএম, মানে বিজিএম, ঠিক আছে ভাই লোক, একই বিজিএম অনেক জায়গায় চলতে থাকে, তো কিছু কিছু ক্ষেত্রে তোমার মানে কি বলবো একটুখানি বিরক্ত বোধ লাগতে পারে, কিন্তু বাট বিজিএমগুলো খুবই সুন্দর ছিল। আর রেড চিলিসের ভিএফএক্স দুর্দান্ত ছিল। ওই যে রকেটের সিনটি মারাত্মক ভিজুয়ালস ছিল। ঠিক আছে, ভিএফএক্স খুবই সুন্দর ছিল। মোটামুটি স্টোরি লাইন সমস্ত দিক থেকে মুভিটা অ্যাভারেজ ছিল। মুভিটাতে সবচেয়ে যদি খুব একটা ড্রপ পয়েন্ট থাকে এটা মানে সেটা এর যে সেকেন্ড হাফটা আর প্লাস এর যে মানে লেন্থটা একটু কাটছাট করলে ভালো। তো ওভারঅল মুভিটা আমার কাছে মানে অ্যাভারেজ লেগেছে। ঠিক আছে, তো তোমাদের কার কেমন লেগেছে আমাকে তোমরা কমেন্ট করে জানতে পারো। আমার তরফ থেকে